দেখতে দেখতে এতগুলো সময় পার হয়ে গেছে বুঝতেই পারলাম না। এই তো আমার ছোট্ট ঈর্ষা বুড়িটা আজকে স্কুলে ভর্তি হবে। তো সে কত আগে থেকে স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছে। অবশেষে আজকে ওর স্কুলে ভর্তি হওয়ার দিনটা চলে আসলো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে ওকে আমি রেডি করে দিচ্ছিলাম। আজকে আমারও যাওয়ার কথা ছিল, বাট আমার ছোট বেবিটার জন্য আর আমি বের হতে পারিনি। আর আমার মেয়েটা তো মাম্মা আমাকে এভাবে সাজিয়ে দাও, ওভাবে সাজিয়ে দাও। তো আমি বললাম যে স্কুলে যাওয়ার সময় এত সাজুগুজু করতে হয় না, তাহলে টিচাররা কিন্তু বকা দেয়। ওর বাবাই কিন্তু ওকে আজ স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। কোথাও যাওয়ার সময় ওর ড্রেসগুলো কিন্তু ও নিজেই চুজ করে দিবে। আমি যেটা দিব ওটাও পরতে চায় না। তো আমিও আর কি করব, ওর পছন্দটাকে একটু প্রায়োরিটি দিয়ে থাকি। হোক, আমি আমার মেয়েকে দুটো ঝুঁটি বেঁধে দিলাম আর একটা ক্লিপ লাগিয়ে দিলাম। আর এখন ও খুবই খুশি। এখন জুতো আনতে যাচ্ছে, ওকে জুতো পরিয়ে দিতে হবে। জুতো পরে একেবারে রেডি হয়ে ওর বাবার জন্য বসে আছে। ওর বাবা রেডি হলে দেন বাবা একসাথে বের হবে। তো এই তো আমি ওদেরকে বিদায় দিয়ে রান্নার কাজে চলে আসলাম। আজকে বাসায় আমার সবজি ছিল না, মানে সবজি শেষ হয়ে গিয়েছিল আর আনতে বলতেও ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম যে কি রান্না করব, পরে দিয়ে ফ্রিজ থেকে ঘেটে ঘুটে আমি কিছু লাউর খোসা পেয়েছিলাম আর অল্প কয়েকটা শিম পেয়েছিলাম। তো চিন্তা করলাম যে লাউর খোসা আর শিমটা ভাজবো, সাথে কিছু আলু অ্যাড করে দিব। এই তো যে কথা সে কাজ, আমি কিন্তু খুব ভালো করে লাউর খোসা, শিম আর আলু কেটে নিয়েছি। আর এখন হচ্ছে ভাজতে চলে এসেছে। এখানে চুলে কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো আর এগুলো বলার কিছু নেই, আমি সাধারণভাবেই রান্না করি। প্রতিদিন যেভাবে রান্না করি ঠিক ওভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। মানে ভিডিও করার জন্য আমি এক্সট্রা করে কিন্তু কিছু রান্না করি না। এই তো এখানে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হলে সবগুলা খোসা, শিম আর আলু কিন্তু দিয়ে দিচ্ছি। খোসা আমি সবসময় এমনিতে ভাজি করি, মানে আলুটা দিই না, জাস্ট লাউর খোসার সাথে একটা ডিম অ্যাড করি। ওভাবে করে কিন্তু অনেক বেশি মজা হয়। বাট আজকে লাউর খোসা এত কম ছিল, তো আমি ভাবলাম যে আজকে তরকারিও নাই, আলু শিম এগুলো কিন্তু দিতে হয়েছে। তবে ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল। তো এই তো এখন কিন্তু আমি সবজিগুলাকে এভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু চুলা আঁচটা লোতে রাখবো। তো চুলা আঁচটা কিন্তু লোতে রেখে পুরো রান্নাটা আমি কমপ্লিট করবো। এখানে কিন্তু চুলা আঁচটা যদি হাইতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। তো ভাজার লাস্টের দিকে আমি একটা ডিম ইউজ করব। আর এভাবে একটা ডিম ইউজ করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। ডিমটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, তবে আমি সবসময় কিন্তু এসব ভাজিতে একটা ডিম দিয়ে থাকি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ডিম দিলে। আর এই তো সবজিগুলো রান্না করতে করতে এদিকে আমার মেয়ে আর আমার হাজবেন্ড চলে আসলো স্কুলে ভর্তি হয়ে। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, ও আমাকে বারবার স্কুলের গল্প শোনাচ্ছিল। স্কুলে এই দেখছে, সে দেখছে, খেলনা দেখছে, কত কিছু দেখছে, খুবই এক্সাইটেড ছিল ও। কিছু বাচ্চা আছে স্কুলে ফার্স্ট ডেতে কিন্তু খুব বেশি ভয় পায়, খুব কান্নাকাটি করে। তো এক্ষেত্রে আমার মেয়েটাকে দেখলাম যে মাশাআল্লাহ ও কিন্তু খুবই নরমাল ছিল আর খুব এক্সাইটেড ছিল স্কুলের ব্যাপারে। এদিকে হচ্ছে আমি পাবদা মাছগুলাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর পাবদা মাছগুলো রান্না করব আজকে। পাবদা মাছ কিন্তু খুবই মজার মাছ, কে কে খেতে পছন্দ করেন। আমার কিন্তু ভীষণ মজা লাগে এই মাছটা। তবে একটাই সমস্যা, এই মাছটা কিন্তু ভেঙে যায়। আমি যেভাবে রান্না করি না কেন মাছটা কিন্তু আমার ভেঙে যেতে চায়। আসলে আমার এই জন্য খুব দুঃখ লাগে। এই তো আমি আজকে পাবদা মাছের সাথে আলুও দিব, মানে আলু দিয়ে পাবদা মাছটা রান্না করব। আমার খাবারের আয়োজনটা ছিল একদম আলুময়, মানে যেদিন সবজি থাকে না ওদিন কিন্তু সবকিছুতে একটু একটু করে আলু দিতে হয়। তো আলুটা হচ্ছে আমার খুব উপকারী বন্ধু। আমি নর্মালি আলু সবজিটা একদমই খাই না, মানে আমার বাসায় যেদিন সবজি শেষ হয়ে যাবে অথবা সবজি কিনতে আমি ভুলে যাব সেদিন কিন্তু আমি আলুটা খেয়ে থাকি। মানে আজকেও সে কাহিনী হলো, যেহেতু বাসায় সবজি ছিল না তাই সবকিছুতে একটু একটু আলু দিয়ে সবজির পরিমাণটা বাড়াতে হলো। আর এই তো এদিকে পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর খুব ভালো করে কিন্তু মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলা কষানো হবে তত বেশি নাকি রান্না মজা হবে। আসলেই সত্য কথা, মশলার মধ্যে কিন্তু রান্নার আসল স্বাদটা রয়েছে। তো এই তো মাছগুলা কিন্তু আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে রেখে মাছগুলাকে কিন্তু আমি কষিয়ে নিব অল্প কিছু সময়ের জন্য। এই মাছটা এমনিতেই অনেক নরম তুলতুলে, মানে বেশিক্ষণ চুলায় রাখলে একবারে ভেঙে চুরমার হয়ে যায়। আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য চুলায় রেখেছি, তাও কিন্তু ভেঙে গেছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি মাছগুলোকে একটু তুলে রাখবো। আর এই মাছগুলো তুলে রেখে তারপর আমি ঝোলের মধ্যে আলুটা কষিয়ে নিব। মাছ আর আলু তো একসাথে কোনোভাবেই কষানো যাবে না, কারণ মাছগুলো এমনিতে দেখুন একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। তো এই তো সবগুলো মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আলুটা আমি ঝোলের মধ্যে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, মানে আলুটা একবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু মাছগুলাকে আবার দিয়ে দিব আর ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে চুলা আঁচটা বাড়িয়ে রান্নাটা শেষ করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস